আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একজন ব্যক্তি কমেন্ট করেছে, তার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি অ্যাড করা রয়েছে। তো আপনারা কিভাবে আপনার ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। তো ওকে, প্রথমত আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে আপনার প্রোফাইলটা লক করা কিনা। আপনার প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে সর্বপ্রথম সেটাকে আনলক করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে থ্রি ডটসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, টার্ন প্রফেশনাল মুড অফ। তো এখান থেকে আপনারা প্রফেশনাল মুডটাকে অন করে নেবেন। তো কিভাবে প্রফেশনাল মুডটাকে অন করতে হয় এটা অলরেডি অনেকেই জানে, তাই আমি আর নতুন করে এটা আর দেখাচ্ছি না, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রোফাইলটা লক করা কিনা। লক করা থাকলে সেটাকে আনলক করতে হবে, তারপর প্রফেশনাল মুড এটা যদি অফ করা থাকে সেটাকে অন করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা এই যে সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিই। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখান থেকে এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যদি আপনার এভরিওয়ান করা থাকে এখান থেকে আপনি এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে নিচ থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে পাবলিক করে নিচ থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি হু ক্যান ফলো মি, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা পাবলিক করে নিচ থেকে সেভে ক্লিক করবেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইমলাইন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে পাবলিক করে নিচ থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, এই অপশনটাকে আপনারা চাইলে এখান থেকে অনলিমি করে রাখতে পারেন, ঠিক আছে। মানে এটা এখান থেকে বোঝাচ্ছে যে আপনি কাদেরকে ফলো করেছেন বা কোন কোন পেজে আপনি ফলো করেছেন, এটা যাতে সবাই দেখতে পারে। তো এটা একটা প্রাইভেসি জনিত ইস্যু। আপনার যদি প্রাইভেসি জনিত কোনো সমস্যা না থাকে তাহলে এখান থেকে আপনি এটাকেও পাবলিক করে দিতে পারেন। তো এখান থেকে দিয়ে আপনারা সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে মোটামুটি সব কয়টা অপশনই আপনারা পাবলিক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, তো নিচেরটা হচ্ছে অফ ফেসবুক প্রিভিয়াস, এখান থেকে আপনারা এই দুইটা অপশনকে অন করে দিবেন। যদিও এটা ডিফল্টভাবে অন করা থাকে, আপনার যদি অফ করা থাকে তাহলে সেটাকে অন করে দিবেন। তো এখান থেকে আমরা যদি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর আমরা যদি কাউকে এখন যদি কমেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি অ্যাড করা হয়ে গেছে। সো গাইস, এই হচ্ছে মূলত বিষয়। সো এক্ষেত্রে এটা ইনস্ট্যান্ট অনেকেরই অ্যাড নাও হতে পারে, কিছুটা সময় লাগতে পারে। সো এটা আমি বলবো 95% এটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়, 5% সম্ভাবনা এটা অ্যাড হতে কিছুটা সময় লাগে। সো গাইস, কাদের কাদের এটা অ্যাড হয়েছে বা কাদের কাদের এটা অ্যাড হয়নি আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড করবেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।